হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি, এখন ভালো কেটে যাচ্ছে। আর তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। যদিও আমি কোথাও যাচ্ছি না, কারণ হাজবেন্ড দুদিন ধরে ডিউটি যাচ্ছে, তাই জন্য আজ কোথাও যাওয়াই হচ্ছে না। কি আর করা যাবে, স্নান টান হয়ে গেছে। কারণ কি, আজকে রান্নাবান্নার দায়িত্ব আমার ছিল না, ছিল আমার শাশুড়ি মায়ের। অনেক কিছু রান্না করেছে, কি করেছে না করেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তাই ভাবলাম আজ দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করি। যদি বিকেলবেলা শাশুড়ি মায়ের সাথে কোথাও যাই কয়েকটা ঠাকুর দেখতে, তাহলে তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তাই ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর আজকে আমার গিয়ে শোনা পাঞ্জাবিটা খুঁজে পাওয়া যায়নি, তাই দুঃখ করে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি ওকে। আর কি আর করবো, চলো একবার ওদের দেখিয়ে দিই। আর তারপরে দুপুরে লাঞ্চের মেনুতে কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই সরস্বতী পুজোয় অনেক 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 আনন্দ করো, মজা করো। আমরা করতাম যখন ছোট ছিলাম, তখন বেশ ভালো কাটতো দিনগুলো। দেখো, এই হচ্ছে আমার গিরি সোনা। আজকে একটা নতুন জামা পরেছে, আর ওপরে না পাঞ্জাবির ওড়নাটা পরেছে। পাঞ্জাবিটা কোথায় খুঁজেই পেলাম না। আর গপ্পু সোনাও একটা সুন্দর জামা পরে নিয়েছে, ও তো সবই নতুন জামা। ঠিক আছে, দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরেছে। এখন সেবা করছে, আজকে সরস্বতী পুজো, তাই হাঁস খাচ্ছে। দেখেছো, তিনজনে এখানে চুপটি করে বসে আছে। সবাই একবার বলে দাও তো, হরে কৃষ্ণ, রাধে রাধে। সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তোমাদেরকে বললাম যে মেনুতে কি আছে সেটা তোমাদের বলবো। চলো দেখিয়ে দিই। এখানে আছে পোলাও, যেটা কড়াইশুঁটি দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। আমি তো পারি না, মা করে। আর এখানে আলুর দম করেছে, চাটনি করেছে। বেগুনটা খালি আমি এক্ষুনি ভাজলাম খাওয়ার জন্য। চলো ঝটপট তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক। কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ মা আর আমি কোথাও যাইনি। আমার তো শরীরটা এমনি ভালো লাগছিল না। মা বললো আমারও শরীর ভালো লাগছে না, আর ঠাকুর দেখতে যাবো না, তাই আর যাওয়া হয়নি। আর সকাল থেকে ব্লগটাও স্টার্ট করা হয়নি। এখন ভাত টাত খাওয়া দাওয়া হবে, দুপুর হয়ে গেছে। ভাবলাম আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি চলে এসেছি চান টান করে। এখন রান্নাঘরে ভাত বাড়বো। চলো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে মেনুতে কি হলো। চলো আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ভাতটা, আলাদা করে দেখানোর কিছুই নেই। আর এখানে না মামি শাশুড়ির লাল শাক ভাজা দিয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে করেছে, এটা নতুনত্ব। আর এখানে দেখো, মা এটা কি মাছ এনেছিল জানি না, আমি পেঁয়াজ কলি আলু দিয়ে করেছি। আর এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট একটা মাছ, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। আলু দিয়ে বেগুন দিয়ে করেছি, আর করেছি অল্প করে একটুখানি ডাল। এই হচ্ছে দুপুরের মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এখন দেখো এক থালা ফল নিয়ে বসেছি। হাজব্যান্ড জোর করে কেটে দিয়েছে। আমি সাধারণত ফল খেতে ভালোবাসি না, হ্যাঁ, তবে পেয়ারাটা খেতে খুব ভালোবাসি, পেয়ারা আর আঙুর। তাই কি করব, আপেলও কেটে দিয়েছে, তাই এখন খেতে বসে পড়েছি। ফলটা ঝটপট খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নেবো। বিকেলবেলা আবার দেখা হচ্ছে। যাবার সময় তোমাদের একদমই বলে যাওয়া সময় পাইনি, অনেকগুলো জিনিস ছিল না, তাই হাজব্যান্ডকে বললাম চলো ঝটপট গিয়ে ঘুরে আসি। তাই চলে গেছিলাম। আর এক পোটলা বাজার করে নিয়ে চলে এসেছি স্মার্ট বাজার থেকে। দেখাই তোমাদের কি কি এনেছি একটা চকোস। আচ্ছা, এগুলো বেশ দারুণ খেতে। হাজব্যান্ড অনেকদিন আগে একবার এনেছিল, তা দেখে খুব ইচ্ছে করলো, ওকে বললাম নেবো, বললো নিয়ে নাও। তাই জন্য দেখো 3 প্যাকেট নিয়ে নিচ্ছে। একটা, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা। 3 প্যাকেট নিয়েছি। এগুলো দারুণ খেতে, তোমরাও ট্রাই করতে পারো, বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? আচ্ছা, এই চকোস বিস্কুটগুলো আমার ছেলের জন্য নিয়েছি, দুটো। এই দেখো, দেখেছো, 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এগুলো দারুণ খেতে লাগে। আর কি আছে, ও যার জন্য যাওয়া সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এই বিস্কুট খেতে খুব ভালোবাসে, তাই জন্য একদম 2 প্যাকেট নিয়ে নিয়েছি। বারবার তো যাওয়া হয়ে ওঠে না, তাই একেবারে 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এটা দারুণ টেস্ট, জানো তো বন্ধুরা, দারুণ লাগে খেতে। এই 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর নিয়েছি, এটা হচ্ছে আমার ভাইয়ের ডিমান্ড, ঠিক আছে, সেটা হচ্ছে সেজওয়ান সস। ও ফোন করে বললো যে আমাদের জন্য 1 প্যাকেট নিয়ে নিবি। আমি কোনোদিন ট্রাই করিনি, বলেছে এবারে আসবি তোকে খাওয়াবো, তাই ওরটা নিয়ে নিয়েছি একটা। আর আমার ছেলের জন্য 2টো বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি। এই দেখো, ছেলের বাবা খাবে আর ছেলেরা খাবে না বলো তো, তাই জন্য নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা 1 কিলো সস, যেটা আমাদের প্রত্যেকবারেই লাগে। উপরে প্যাকেটটা শেষ হয়ে গেছে, তাই আর একটা নিয়ে নিয়েছি। আর ওখানে দেখো, আজকে তাদের সেবা দিয়ে দিয়েছি। আজকে তারা মিষ্টি খাচ্ছে, গোলাপজাম। ঠিক আছে, চলো এগুলো ঝটপট গুছিয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা।